আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের আধুনিক যুগের আমি ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিকে নিয়ে আজকে আলোচনা করব। আমার আলোচনাটি একদম সবার চেয়ে আলাদা হবে। আমি যেভাবে আলোচনা করব আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ধারাবাহিকভাবে এরকম ভিডিও দিতেই থাকবো। এখন তো ঈশ্বরচন্দ্র গুপ্তর আমরা এখানে জন্ম মৃত্যু সাল দেখতে পাচ্ছি। তো আমি দেখবো যে আসলে ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমি সব কোশ্চেন আশা করি কাভার করেছি। তো আমরা জানি ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধির সনের কবি বলা হয়। তার পেশা ছিল তিনি কবি এবং সাংবাদিক ছিলেন। তার ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের ছদ্মনাম হলো ভ্রমণকারী বন্ধু। আচ্ছা, যুগ সন্ধিকোণের যে সময়টা সালটা ছিল সেটা ছিল 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা ছিল সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন, পাষাণ পীড়ন। তো এভাবেই মুখস্থ রাখতে হবে। তাহলে আসলে এভাবে যদি চার্ট করা থাকে তাহলে আমাদের মনেও থাকবে এবং আমাদের ব্রেনটি ক্যাচ ইজিলি করবে। তো আমরা সম্পাদিত পত্রিকায় এই চার্টটাও আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক। ঠিক আছে, এটা মনে রাখবো যে সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত কিছু সাহিত্যকর্ম আমরা দেখব। আচ্ছা, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, বোধেন্দু বিকাশ। তাহলে তার সাহিত্যকর্ম আমরা কি কি পেলাম? প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর, বোধেন্দু বিকাশ। তাহলে প্রবোধ প্রভাকর হচ্ছে কবিতার সংকলন, হিত প্রভাকর হচ্ছে গল্প, আর বোধেন্দু বিকাশ হলো নাটক। আচ্ছা, তার মৃত্যুর পরে অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর পরে প্রকাশিত হয় বোধেন্দু বিকাশ। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে খাঁটি বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্তকে খাঁটি বাঙালি কবি হিসেবে আখ্যায়িত করেন। বিখ্যাত কিছু কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্তের, যেমন স্বদেশ, তপসে মাছ, কে, বাঙালি মেয়ে, নীলকর, আনারস। স্বদেশ, তপসে মাছ, কে, বাঙালি মেয়ে, নীলকর, আনারস। আচ্ছা, তার বিখ্যাত কিছু পঙ্গক্তি আমরা দেখে নেব। সেটা হলো স্বদেশ। স্বদেশ কবিতা আছে, সেই কবিতার লাইন, কতরূপ স্নেহ করি দেশের পুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। ঠিক আছে, ওকে। আমরা আরো দেখব। আমরা দেখতে পাচ্ছি যে তপসে মাছ কবিতার কিছু একটি লাইন, নগরলেখ সব একই কয় মাস, তোমার কৃপায় করে মহাসুখে বাস। নীলকর কবিতার একটি লাইন, তুমি যা কল্পতরু আমরা সব পোষাগর। তো আপনারা দেখতে পাচ্ছেন পেরিচাঁদ মিত্রের ইনফরমেশন লিখে ফেলছি, এটি পরবর্তী ভিডিওতে আমি দেব। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক দিবেন এবং পারলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।